আল্লাহ আমারে জাহান্নাম থেকে আবার বলছি মাওলা আমার একটু বের করেন, একটু। এই মাওলা আমি পারছি না মাওলা, আমি আর এই আগুন সইতে পারছি না, আমার একটু বের করেন। আমি যদি দুনিয়ায় যাই আমি ভালো হয়ে যাব, আমি যদি আর কখনো পুনরায় সুযোগ পাওয়ার পরেও নাফরমানি করি ফা ইন্না যালিমুন, তাইলে তখন আমি চূড়ান্ত জালেম পাপী হব, তখন আপনি আমাকে ডবল ডবল শাস্তি দিয়েন, এবারের জন্য আমার একটা বার মাফ করে দেন না মাওলা। ক্বাল আখসাউ ফিহা। আহা, দেখেন একটা কথা খেয়াল করেন, হাসরের ময়দানে জাহান্নামী পাপী কোটিবার চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চাইবে, কিন্তু আল্লাহ একবারের জন্য মাফ করবে না। কিন্তু আজকে এখন এই পৃথিবীতে হায়াত থাকতে কেউ যদি এক ফোঁটা চোখের পানি ফেলে রাত গভীরে আল্লাহকে একবার ডাক দিয়া বলে, মাওলা আমি ভুল করে ফেলছি, মাওলা আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি মাওলা বড় লজ্জিত, আমি মাফ চাইছি। খোদার কসম আল্লাহ বলে, বান্দা এবার গুনাহ যদি আসমান পরিমাণও হয় আমি কোনো চিন্তা না করে মাফ করে দিলাম। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। কোনো পরোয়া নাই, কাউকে বলবো না, তোমারে লজ্জাও দেব না, শরমও দেব না, মাফ করে দেব। যা বান্দা মাফ, সব মাফ, যা মাফ, তুই সাফ। এখন সেটা কখন? এখন এই হায়াত। তো যখন জাহান্নামী বলবে আল্লাহ দেন না, তো আল্লাহ শেষ। আল্লাহ বলবেন ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। নাফরমান জাহান্নামী পড়ে থাক, আর একটা কথাও বলবি না। আমরা যেমন রাগ করলে বলি না, বেটা একটা কথা কবি না, আর বেটা তুই বেটা এই রুমে বেটা চুপ, এরকম বলে কিনা? এ আল্লাহ বলবে চুপ বেটা, জাহান্নামে পড়ে থাক, আর কোনো কথা বল। অতএব আল্লাহ তাআলা আমাদের জন্য মাহে রমজান খুব কাছাকাছি। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা মুমিন, তোমাদের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন ঈমানের পরে তাকওয়া। এক মুমিন, এক মানুষের কাছে যদি দুইটা সম্পদ থাকে, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। বলেন তো কি? তাকওয়া। এই দুইটা যে বুঝাইয়া দিবে তার গন্তব্য সরাসরি জান্নাত, সরাসরি জান্নাত। একটা পাসপোর্ট, একটা ভিসা, এই দুইটা বুঝাইয়া দিবেন, সাথে সাথে ইমিগ্রেশন পার, ইমিগ্রেশন পার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই যে মুমিনগণ আমাদেরকে বলছে, তোমরা ঈমানদার, আমি গ্রহণ করলাম তোমাদেরকে, এখন তোমাদেরকে মুত্তাকি বানাইতে চাই, তাকওয়া দিতে চাই। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া নিতে পারো। কি করতে হবে তখন? হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে। তোমরা এই রোজাকে কদর করো, মাহে রমজানকে কদর করো। রোজায় আমি যা যা বলেছি, আমার রসুল যা যা বলেছে, মাহে রমজানকে কেন্দ্র করে ঠিক ঠিকভাবে তা আদায় করো, পালন করো। রমজানের হক আদায় করো, রোজার হক আদায় করো, গুনাহমুক্ত জিন্দেগি গঠন করার চেষ্টা করো। আল্লাহ বলেন, ঈমানদার তো তোমাকে আমি ডাকে দিলাম ঈমানদার কইয়া, এবার আমি তাকওয়া দেব, মানে মনে করো পাসপোর্ট তো দিয়ে রাখলাম, এবার ভিসাটা দেব, জান্নাতে পৌঁছে লাআল্লাকুম তাত্তাকুন। তুমি মুত্তাকি হইবা, রমজানটা ঠিকঠাক মতো কদর করো। এজন্য বাপ আপনারা আরো বিস্তারিত, আমি তো আগে আপনার ঘরে বাড়ির কাজ দিয়ে রাখছি, মনে আসেনি? কাজে আমি তো আগেই বলে রাখছি যে আপনারা আপনাদের ইমাম সাহেবের থেকে শুনবেন, ঠিক আছে নি? ইনশাআল্লাহ জুড়াইবেন যারা যারা, তারা হাত উঠান। ইমাম সাহেবের ওয়াজের সময় জিমা বেড়াইমা মুরগির মতো কোঁতা এরম কুয়াইবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ। রমজানের কি হক, রমজান আমার কাছে কি চায়, রোজার দাবি কি, কি করতে হবে, কি ছাড়তে হবে, এটা জেনে এবারের রমজানেই তাকওয়া অর্জনের জন্য, নিজের জিন্দেগিকে দামি বানানোর জন্য, সময়টাকে দামি বানানোর জন্য চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আমার ভাই, প্রিয় ভাই, কেউ উঠাউঠি করবেন না। আপনাদের কাছে অনুরোধ আমার, হযরত কথা বলবেন, আপনারা শুনবেন, একবারে মুনাজাত করে
এরপরে যাবেন। একটা মাহফিলের ইন্তেজাম বাপ কষ্ট করেই করা হয়। এই যুবক ছেলেরা অনেক কষ্ট করছে, দৌড়াদৌড়ি করছে, অনেক ফিকির করছে। এরপরে একটা মাহফিল, বক্তাদেরকে ওয়াইজদেরকে মিলাইতে, টাইম সেটিং করতে অনেক কষ্ট হয়, পেরেশানি হয়, অনেক কিছু করে একটা মাহফিল সাজাইতে হয়। এই জন্য দয়া করে উঠাউঠি না করে সুন্দর করে আন্তরিকভাবে মনোযোগ দিয়ে আপনারা আল্লাহর কথা আরো শুনেন। ইনশাআল্লাহ রাত বেশি হয় নাই, এরপরে দোয়া করে মুনাজাত করে একসাথে এরপরে যাবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন, হায়াতের কদর করবার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাশাআল্লাহ। হুজুরের এই তো আগে